পদ্মায় ধরা পড়েছে দর্শক, বিশাল আকৃতির পদ্মার সাদা বোয়াল মাছ। আবুল ভাই কেমন হইব ওজন? 8 কেজি হইব। আজকে কিন্তু গোপাল দা এক ঝাঁকা ইলিশ মাছ বাজারে কিনে নিয়ে যাচ্ছে। কেমন পড়লো? 8,600 টাকা। এগুলো সাইজ কেমন হইব বড়গুলার? 700 গ্রাম সাইজের দর্শক। গোপাল দা জিনজিরা বাজারে পদ্মার তাজা তাজা ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। দর্শক দেখুন, বিশাল সাইজের পদ্মার কাতল মাছ মনির ভাই ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজারে কিনে নিয়ে যাচ্ছে বড় ব্যাপারীর কাছ থেকে। আজকে পদ্মায় বিশাল বড় বড় বোয়াল মাছ, কাতল মাছ ধরা পড়েছে। দেখুন, শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মৈনটঘাট মাছের আড়ত। পদ্মার ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো নিলামে বিক্রি হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকার সবচেয়ে বিখ্যাত পদ্মার মাছের আড়ত মৈনটঘাটে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মতামত জানাবেন। তো চলেন দর্শক, আমরা একটু নিলামে চলে যাই। দেখুন, একদম ফ্রেশ ফ্রেশ চেওয়ালা মাছ। 2600 টাকা। 2600 টাকা বিক্রি হয়ে গেল দর্শক, এক ঝাঁকা চেওয়ালা মাছ। এই দেখুন, একদম সেরা পাঁচমিশালি মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। 3000, 4000 টাকা উঠে গেল। এসব মাছগুলো লাফায় লাফায় দাম বাড়ে, কারণ প্রচুর চাহিদা। 5000 টাকা। 5600 টাকা। 6200 টাকা উঠে গেল দর্শক। কি সুন্দর মাছ। 6800 টাকা। প্রচুর কাস্টমারের ভিড়। 7200 টাকা উঠে গেল। 7200, 500 টাকা। 8000 দর্শক, আকাশ ছোঁয়া দাম এক ঝাঁকা পাঁচমিশালি মাছের। 8000 টাকা উঠে গেল। 8000 টাকা। 8000 টাকা। এক ঝাঁকা পাঁচমিশালি মাছ। 7500 টাকা। ভাবা যায় দর্শক, পদ্মার আয়ের মাছ বিক্রি হবে। পদ্মার এক ঝাঁকা আয়ের মাছ। মাছ কিনতে দাঁড়ান দাঁড়ান। 7000। 2700 টাকা দর্শক, এক টায়ের মাছ 1 কেজি ওজন হবে। 2500 টাকা বিক্রি হয়ে গেল। এই সত্যি সকাল সকাল ভাই মৈনটঘাটে আপনি? ভাই মাছ কিনতে আসছিলাম, টাকা নাই। না ভাই, ইচ্ছা ছিল মাছ কেনার, কিন্তু টাকা নাই। সব মাছ পছন্দ হয়, খালি টাকা নাই। আশুলিয়া। জি ভাই। তো দর্শক, বিভিন্ন প্রান্ত থেকে মৈনটঘাট মাছের আড়তে পদ্মার তাজা তাজা মাছ কিনতে আসে। যখন মাছের দাম একটু বেশি দেখে তখন কিন্তু তারা অনেকেই কিনতে চায় না। দর্শক, বিভিন্ন প্রান্ত থেকে পদ্মার মাছ কিনতে মৈনটঘাট মাছের আড়তে অনেকেই শখ করে আসে। তো তারা কিন্তু মাছ আসলে ওইভাবে কিনতে পারে না, কারণ যখন এসে দেখে যে মাছের দাম খুবই বেশি, তো তখন কিন্তু তারা ভালো মাছগুলো কেনার সাহস পায় না অনেকেই। বিশাল সাইজের বাইলা মাছ বিক্রি হচ্ছে এখানে দর্শক, একটু দেখি। 3000 টাকা উঠে গেল। দেখুন সাইজ, দেখুন একদম মিয়া মিয়া সাইজ। 3200 টাকা।
3400 টাকা। ভালো মাছগুলো যদি বড় ব্যাপারীর চোখে লাগে তাহলে যত দামি হোক না কেন এই মাছগুলো কিনবেই। 3800 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত মাছগুলো কত টাকা বিক্রি হয়। 3800 টাকা। 4000 টাকা। 4000 টাকা। একদম মিয়া মিয়া বাইলা মাছ। 4000 টাকা বড় ব্যাপারী নিয়ে যাচ্ছে পরান কাকা। আসলে এত দাম দিয়ে একজন খুচরা কাস্টমার কিনতে সাহস পায় না। এই ভাই নুপুর ভাই, এটা কোন জায়গার মাছ? ভালো করে এখন পদ্মার রুই এরকম কালার তো দেখলে এটা বিশ্বাস হয় না। পদ্মার কুলের তা দাম বললো কত? 7000। কত হইব? 4 কেজি হইব? হ্যাঁ 5.5 কেজি। না এটা কি মোড়া দেখে কি ভার বেশি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুবই সুন্দর সুন্দর পদ্মার মাছ আসছে। এক এক জায়গায় এক এক ধরনের মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। চলেন একটু ঘুরে ঘুরে দেখি আর কোথায় কি কি মাছ আসছে। আপনারা যারা বড় মাছ কিনতে চান অবশ্যই কি সকাল 5:30টার দিকে উপস্থিত থাকবেন, কারণ প্রথম বাজারে বড় বড় মাছগুলো বিক্রি হয়ে থাকে, শেষ বাজারে বড় মাছ পাওয়া যায় না। আমি সব সময় বলি অনেকে আপনারা আসতে পারেন না সকালে, এজন্য বড় মাছ আপনারা দেখেনও না, এসে আমাদের ভিডিওতে বলেন যে ভাই মৈনট ঘাটে গিয়ে তো বড় মাছ পেলাম না। এটাও দুঃখের বিষয়। অনেক কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে আসেন পদ্মার মাছ বড় মাছ কিনতে। ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, এই দেখুন পদ্মার ইলিশ মাছ সোহাগ ভাই নিয়ে যাচ্ছে। আজকে প্রথম বাজারে ভালোই মাছ আসছিল। দেখি এখনো কোথায় কি মাছ আসছে। আসলে ভালো মাছগুলো যখন আড়তে আসে তখন প্রচুর কাস্টমারের ভিড় লেগে যায়, যার কারণে মাছের দামও একটু বেশি হয়ে থাকে। এই দেখুন পদ্মার গুড়া মাছ আসছে। এখানে প্রচুর মানুষের ভিড়, সেই তুলনায় কিন্তু এখনো মাছ অতটা আসে নাই। দেশীয় কই মাছ, জিওল মাছ, এই দেখুন প্রচুর দেশীয় কই মাছ, জিওল মাছ আসছে এখন। 900 টাকা। 900 টাকা এক ঝাঁকা দেশীয় কই মাছ, জিওল মাছ, মিক্স মাছ বিক্রি হয়ে গেল। এই দেখুন একদম পিওর ন্যাচারাল দেশীয় মাছ। নতুন পানির মাছ বলা যায়। 1350 টাকা। 1400 টাকা উঠে গেল। 1450 টাকা জিওল মাছ, কই মাছ 1450। দেখা যাক 1500 টাকা। দেখুন মাছগুলো কিন্তু খুবই সুন্দর, তাজা তাজা ছোট ছোট মাছ, এই জন্য দাম একটু কম। 1500 টাকা বিক্রি হয়ে গেল। 1500 টাকা। তৃতীয় ঝাঁকা কত টাকা বিক্রি হয় দেখি। 1200 টাকা উঠে গেল। এটা কিছু 1300 টাকা। 1400 টাকা। 1500 টাকা। আজকে বুদ্ধি ফিরাই চলো।
1500 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। এই ধরনের মাছগুলো আসলে সব পরিবার কিনতে আগ্রহী না, কারণ এইসব মাছ কাটতে এবং খুবই কষ্ট। 1650 টাকা। জিওল মাছ, কই মাছ 1700 টাকা। 1700 টাকা। 1700 টাকা অবশেষে বিক্রি হয়ে গেল। এই দেখুন বড় বড় সাইজের শোল মাছ। এগুলো আসলে বিলের মাছ, ডাঙ্গার বড় বড় সাইজের শোল মাছ, ফুলি মাছ। 800 টাকা। 900 টাকা। 1050 টাকা। সব ঘাটি কম বেশি পদ্মার মাছ এবং দেশীয় মাছ বিক্রি হচ্ছে। এগুলো ডাঙ্গার মাছ 1050। শোল মাছগুলো 400 গ্রাম সাইজ হবে, 300 গ্রাম। 1100 টাকা বিক্রি হয়ে গেল দেশীয় মাছ। দেশীয় মাছের প্রচুর চাহিদা এখানে। দেখুন খুচরা কাস্টমার এসে দল বেঁধে এসে 4জন 5জন করে এসে আপনারা চাইলে 4-5 জনে মিলে মৈনট ঘাট এসে এক ঝাঁকা মাছ কিনতে পারেন। আবার চাইলে আপনারা এক একজনে এক এক ঝাঁকা মাছ কিনে নিতে পারেন। অনেকে অল্প মাছ কিনতে চান, তাহলে কিন্তু আপনারা 4-5 জনে মিলে এসে এক ঝাঁকা মাছ কিনে ভাগ করে নিতে পারেন। মাছের সংকট কি ভাই, মাছের সংকট নাকি? মাছের সংকট পেট্রোলের মতো। আপনি মাছ কিনেন নাই ভাই? ভাই আইলাম কেবল, মাছে তো নাই গাড়ি। আচ্ছা, যখনই যেখানে ভালো মাছ আসে সেখানেই মানুষের ভিড় লেগে যায়। এই যে দেখুন দর্শক, এই পাশটাতে মানুষের কতটা ভিড়। আর বেশিরভাগ মানুষই মৈনট ঘাটের ব্যাপারী। ছোট ছোট যারা যারা ব্যাপারী, তারা কিন্তু বেশি মাছ কিনে থাকে, গুড়া মাছ। সবাই কিন্তু বড় মাছ আসলে কিনতে সাহস পায় না মৈনট ঘাট মাছের আড়ত থেকে। দেখুন আজকে বড় ব্যাপারে কি কি মাছ কিনে রাখছে। পদ্মার বাগের মাছ, রিটা মাছ, আয়ের মাছ, ইলিশ মাছ। পদ্মার তাজা তাজা মাছগুলো ধরে ধরে মৈনট ঘাট মাছের আড়তে আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখুন কত মাছ ধরার নৌকা। পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে, এখন পদ্মায় বেশি বেশি মাছ পাওয়া যাচ্ছে বলা যায়। বড় বড় সাইজের কাতল মাছ, পাঙ্গাস মাছ, আয়ের মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, এই ধরনের মাছগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে। এই যে একটা নৌকা আসছে পদ্মার মাছ ধরে। সকালের ওয়েদার কিছুটা অন্ধকার অন্ধকার, যার কারণে আসলে ভালো মোবাইল হওয়া সত্ত্বেও অতটা কিন্তু ভালো ফুটেজ আসে না। এই দেখুন দর্শক, পদ্মার অসাধারণ তাজা তাজা ফ্রেশ মাছ নিয়ে যাচ্ছে মৈনট ঘাট মাছের আড়তে। এই মাছগুলো নিলামে বিক্রি হবে। ওইখানে একটা ওইখানে একটা কোনাবেলের নৌকা আসছে, একটু দেখি কি মাছ ধরে নিয়ে আসছে। বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসছে, মৈনট ঘাট ব্যাপারী আসছে।
ঢাকার ব্যাপারীরা ময়নট ঘাটে এসে পদ্মার মাছ নিয়ে যাচ্ছে। আসলে মাছ প্রিয় বাংলাদেশ, সবাই কম বেশি মাছ পছন্দ করে, বিশেষ করে দেশীয় পদ্মার মাছ, নদীর মাছ। সারা বছর তো অনেক পরিবার দেখা যায় তারা চাষের মাছগুলো খেয়ে থাকে, মাঝে মধ্যে অনেকেই শখ করে ময়নট ঘাট মাছের আড়তে আসে, এখান থেকে একটু দাম দিয়ে মাছগুলো কিনে নিয়ে যায়। আবার কি মাছ আসছে, এই দেখুন ব্যাপারী তাজা কাতল মাছ নিয়ে যাচ্ছে, আনুমানিক 4 থেকে 5 কেজির মতো হবে। ময়নট ঘাট মাছের আড়তে এখানকার কিছু স্থানীয় ব্যাপারী তারা কিন্তু খুবই চড়া দাম দিয়ে মাছগুলো কিনে থাকে। দূর থেকে আসলেও কিন্তু কিছু কিছু ব্যাপারী এবং কিছু কিছু কাস্টমার কিনতে পারে না মাছগুলো। আসলে এখানকার যারা বড় ব্যাপারী তারা চায় যে এই মাছগুলো তারাই যাতে কিনে রাখে, অন্য কেউ না কিনতে পারে। গুড়া মাছ কাস্টমার নিয়ে যাচ্ছে। ভালো ভালো কিছু মাছ আসছে, দেখি তো কি মাছ আসছে। পদ্মার ঝাটার মাছ আসছে, কালীবাউস মাছের বাচ্চা, এবং এই পাশে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। 3900 টাকা, 3900 টাকা এক ঝাঁকা পদ্মার চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল। ডোরা কাটা মাছ এখানে বিক্রি হচ্ছে। আজকে একটু অন্য অন্য দিনের তুলনায় শেষ বাজারে ভালো মাছ কম দেখা যাচ্ছে। এই ভিডিওটি আর বড় করব না। আপনারা যারা পদ্মার মাছ এবং দেশীয় মাছ কিনতে আসতে যাচ্ছেন, বিশেষ করে কাতল মাছ, পাঙ্গাস মাছ, আয়ের মাছ, ইলিশ মাছ, চাইলে ময়নট চলে আসতে পারেন।